মানুষ স্মুথ ফিনিশিং পারে না, আর আমি দেখেন স্মুথ ফিনিশিং নিয়ে আসার পরেও কেকের বডিতে কি করলাম, এই যে স্মুথ ফিনিশিং এর উপর পালেট নাইফ দিয়ে এভাবে জাস্ট উপর নিচ করে করে এরকম একটা আবরু থাবরু একটা ডিজাইন করে দিলাম। আর এই ডিজাইনের কেক এটাই আমার ফার্স্ট টাইম করা, এর আগে অনেকজন করেছে, আমারও খুব ইচ্ছা ছিল করার, বাট সেভাবে সুযোগ মিলে নাই, সেজন্য করা হয় নাই। তো কেকের বডিতে আবরু থাবরু এই ডিজাইনটি করে দিলাম। আর আমার কাছে কেন জানি স্মুথ ফিনিশিং এর চাইতে এইটা করাটাই একটু বেশি প্যারাদায়ক মনে হচ্ছিল, মানে এক্সট্রা একটা কেমন জানি ঝামেলা মনে হচ্ছিল। তো যাই হোক, কেকের বডিতে এরকম আবরু থাবরু ডিজাইন করা হয়ে গেল। এরপর আমার এখানে হচ্ছে খুবই সিম্পল একটা ডেকোরেশন হবে, তেমন কিছুই না। সবার প্রথমে একটা হচ্ছে কাপল স্টিকার, একটা বয় আর একটা গার্লের স্টিকার, এটা নন এডেবল স্টিকার শাসলিক কাঠিতে করে সেট করে নিয়ে কেকের উপরে সেট করে দিলাম। তারপরে তো কিছু চকলেট পেস্ট দিয়ে হার্ট টপার বানিয়ে রাখছিলাম, সেগুলো সেট করে দিচ্ছি কেকের উপরে এবং বডিতে এরকম অগোছালো করে কিছু এরকম সেট করে দিলাম। উপরেও দিয়েছি বেশ কিছু এবং বডিতেও দিলাম বেশ অনেকগুলো করে আর কি দিয়েছি। আর তারপর বেশ কিছু স্প্রিঙ্গেল এবং হচ্ছে সুগার বল দিয়েছিলাম গোল্ডেন কালারের, দিয়েই কিন্তু কেকের ডেকোরেশন কমপ্লিট হয়েছে। আর ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেটা আমি হচ্ছে চকলেট পেস্টের উপর লিখে নিয়ে সেট করে দিয়েছি। দেখেন খুবই সিম্পল একটা কেক, বাট মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।